আমি যাচ্ছি এখন, এটার নাম হচ্ছে বক্সি ব্রিজ। আমি যাচ্ছি, এখানে কুষার মানে আখ মারা মিশিং বসছে। গুড় পাওয়া যায় নাকি, খাঁটি গুড় পাওয়া যায়, প্রতি বছর নেওয়া হয়। এবারে আমরা গ্রামের ভাষা খুরশাল বলি, খুরশাল তুলিছে। এই খুরশাল এই যে ব্রিজের ওই পার কোথায় যেন তুলিছে, আমার সবাই বললো, সেই জন্য যাচ্ছি। এটা ডাঁড়া খাড়ি, এই জায়গার নাম বক্সি ব্রিজ। এটা মহদপুর থানা, উত্তরগ্রাম ইউনিয়নই। আপনার সঙ্গে থাকেন, দেখি দিনই কী অবস্থা, খুরশাল করতে যাই। আদম মামা আছেন, এই কথা বলি একটু। আসি, ভালো আছেন? শোনেন, কল করছেন, ফ্রি থাকলে লিগার নেই, কিন্তু ফ্রি যখন নেই যান, খাওয়া দাওয়া করেন। খুরশাল কোটে তুলছে, এদিক কী করবে, ওই যা খুরশাল ফেলতো গুনলা হতো, তো এই খুরশাল কোটে ফেলছে। মানে খুরশাল থেকে আমি গুনলি বেসাই কেজি 15, মানে ওই দানা কেজি সামনে থাকো, বিদ্যুৎ ফেলছে যাও। ও বিদ্যা তুলছে, তাই নাকি? আচ্ছা, তাহলে তো ভালোই হলো। আমার খুঁড়ে বাগান খুঁড়ে পাইনি, চলতে পারি মানে মূর্তি বাইরে ফল ওঠে না, এখন মুরগি এখন ফল ওঠে নেই, মুরগি পাওয়া যায়নি। ইয়ারা ঠিক বন্ধুরা করে দাস না, মুরগি পালেরা যা হয়েছে মামার খুব মাস্ত হয়ে গেছে নাকি? গরু দাদা কোথায়? তাহলে মামা বেড়াবার না আপনারা? ম্যাম কি একদিন বেড়ানো আসা হবে না? বাউন্স আসেনি, কদিন গেলেন, দেখা করা লাগবে না? এই ঘাটা পড়ে থাকে না থাকে, ঘাটা বসে থাকবে ছাদে, পড়ে থাকে না কাটায়, বাড়ির যায় বসে খালি। আর যদি ফোন করবো এখন যেটি থাকে সেটি থেকে আমি চলে আসবো। থামেন, লোকজনের সাথে না দেখা না করলে কবেন যে ছাদে গেরা পথ হয়ে গেছে। কেমন আছেন? সবাই ভালোই আছি। আমি ওই দেখা যায় না, এদিকে না আসা কম হচ্ছে। দাদা কোথায়? ছেলেরা ভালো আছে সবাই? আচ্ছা থাকেন, আমি খুরশাল আসছি, যে গুড় পাওয়া যায় নাকি কেজি 15? হ্যাঁ, ও মামা যাচ্ছি না মামা এখন, মামা আমার খুব ব্যস্ত আছে মামা। না বাদ হবে কেন, চলছে। এই যে আসেন বলে, আর আসেন, হরিপার দেখা হবে নি। তারপরে তো হাজিনগর রাস্তাতে গেছিলাম, আমরা ভাই ভাগা খেলি। বাপ মরে গেছে আমার, 50-60 দিন হলো। ভাই ভাগাকে বাড়িঘর ভাগলি ছাড়ি দিছি, দিয়ে আমি একটা ওই টিনের ওদিক দিয়ে বেড়া করে কোনো পার হয়ে গেছি। সেটাই 50-60 দিনের মধ্যে বাড়ি তো এরা করাই লাগে, তাছাড়া ওটা কেমনে থাকবেন? চলেন, আল্লাহ ভালো থাকেন। তার আর ভিতরে যাবো না, দেন থাকেন। আমি দেখি খুশাল কী অবস্থা, দেখি দেন। সামনে রোজা আসতেছি তো। আপনার সাথে কোথায়? মামার বাড়ি এই যে সাইডে, ওই যে ওই পার, ওই সোজা গেছে, ওই দোতলা বাড়িটা হাতের পাবে। হ্যাঁ, এদিক যাই, দেখেন। চলেন, আসেন, বেড়াতে আসেন। আদাব, ভালো আছেন আপনারা? আমি এই যে খুশাল যাচ্ছি, গুড় পাই নাকি। সামনে রোজা তো গুড় দরকার, কিন্তু ওই বাজারতে আমি গুড় কিনি না কখনো। এই ময়দা মিশ দিবে না, ধরেন আমার ওখানে আবার গুড় কিনে চিনি বানায়, চিনির থেকে আবার গুড় বানাই। আবার ওই পুলিশের দিনে 10 বারকে ধরে যায়, 20 বারকে ছাড়া পাই। তো ওই গুড় আমি কিনি না বাজারে। ওই প্রতি বছর খুশাল তিনি গুড় কিনে তুই যখন খাওয়া লাগে খাই। চলেন, ভালো থাকেন, আসেন, বেড়াতে আসেন। বলিয়ার হরিবাসর বাইনালা আছে, হাজিনগর হরিবাসর লেওয়া আছে, আসেন, এগুলো দেখা হবে নি। এই 34-16 আর 34-9 হাজিনগর।
এই যে আজকে আবার উত্তরগ্রাম বিচিত্রা অনুষ্ঠান হলো কালকে, ওটা মারলাম, মারি আসতেছি। চলেন, ভালো থাকেন, দেখা পাচ্ছে। আমি কোথায় চলে আসছি, চলেন সঙ্গে থাকি। এই যে দাদার সাথে তো কথা হয়ে গেল, দাদা যখন ফোন করবে তখন আসবনি। এখন যাচ্ছি মহাদেবপুরে যে কিছু অ্যাঙ্গেল কেনা লাগবে বাড়ির জন্যে সামান্য একটু। তারপরে সঙ্গে থাকেন, দেখা আপনি ইনশাল্লাহ ভালো কিছু দিয়ে। এই যে আমি আর একটা মেলে চলে আসলাম, মহাদেবপুর জাতীয় রাস্তার ধারে মেল। এই যে এইগুলো চোকা বা চুলা বলা হয়। এই চুলাতে যে কয়রাত গুড় জাল হয় এখন দেখাচ্ছে আপনাদের। এইখানে চালু অবস্থায় আছে। এর আগে যেটা দিয়েছিলাম পূর্বপাড়া, এখান থেকে পূর্বপাড়া, ওই তো মেলও বন্ধ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, যাক বন্ধ হয়ে গেছে, যাক ভালোই হলো, শব্দ কমলো। এই যে এখানে এটাও একটা মিশিং, এখন যাচ্ছে যে খোয়ার থেকে, এই যে টোটাল থেকে যেই ভুসি বাড়ায় খোয়া বলা হয়, এটা দিয়েই জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। এই এখানে শুরু গুড়ের জাল। এই যে ভালো আছেন আপনারা? এই যে এখানে গুড়ের জাল চলে কয়রা, এলা কোনো এলাকায় চোকা বলে, কোনো এলাকায় চুলা বলে। আর এই খোয়া থেকে যেগুলো বের হয় এগুলাই জ্বালানি হিসাবে ব্যবহার হয়। তেলেন আমাকে একটু ভালো মন্দ জানাইন। এটা মাল সাদেক, হ্যাঁ কেমন আছেন? এই আমি গুড় কিনতে আসছিলাম, আসে গুড় পাচ্ছি না। সাদেক ভাই, ইয়েস, চিনা পাড়ার কথা নাই, বাড়ির কাছে আসছি তো। তখন মেল টেল দেখাতে হবে না বাড়িতে একটু। হ্যাঁ তুষার মারা কল, ব্যাগ কিন্তু বের হয় না। কেমন আছেন দাদা? ভালো আছে, আছি। বহুত দিনে পুরানা আমার লোক, বহুদিন পুরানো লোক। হাই রে সর্বনাশ, কত সময় কাটে গেছে, সেই দিনগুলো ভুলে গেছেন কেন? তাই ওই ওরা মেল ফেলছে, ওখানে আসছিলাম যে ভালো গুড় কেজি 15-20 মতন কিনে লাগবে, সামনে রোজা যে হয় গুড় পাওয়া যাবে নি, আসবো নি এক সময়। আজকে আবার এদিক দিয়ে মনে করলাম যে এদিক দিয়ে মধু যাই, যাতে আবার বেলা 1টার দিকে আসবেন, নাই সন্ধ্যার আগে আসবেন, 1টার দিকে নাই সন্ধ্যার আগে, কারণ পাকার টাইম আর থাকা লাগবে তো। 1টার দিকে নাই সন্ধ্যার আগে পাক চলবে। আচ্ছা আসবো নিলেন, আমি আসবো নি। আর তারপরে আমি আসবো নি, গুড় আমাকে কিনে লাগবে, এই হলো কথা। না অনেকে গুড় নিয়ে যাচ্ছে তো, রমজানের গুড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো অনেক দূরে দূরে সবাই তো আসে মারাইখালি যায় এখানে নাকি? হ্যাঁ অনেক দূরে দূরে আসে সবাই, আসে এখানে মারাইখালি যায় নাকি? হ্যাঁ সবাই মারাই কিছু করে, সবাই মারাই করে, এখানে ব্যক্তিদার কেউ নেই তার সবটি তো। শুনো আমাকে ছবি তুলে নিয়ে না ভাই, নেট ছাইবে তখন কমে যাও দিয়ে দাঁড়িয়া কারখানা চলছে। কারখানা চলছে, এই কারখানা খাঁটি গুড় পাওয়া যায়, একদম খাঁটি গুড়, আমার সাদেক কোনো ভেজাল নাই, অবশ্যই ভেজাল নাই বলে আমি সাদেক ঘুরতেছি গুড় কেনার জন্য। চলেন ভালো থাকেন সবাই, দেখা হবে না আবার ইনশাল্লাহ। না 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 নিব না দাদা, নিতে বলছেন তাই খুব খুশি হয়েছি, কুটার নিব না। দেখা হলো আপনার সঙ্গে, দেখা হলো খুব ভালো লাগলো।
সন্ধ্যাবেলাকে আসেন গুঁড়ো হবে নি চা আসছিল চা আমাকে স্কুল মার তখন মার্কেট হয়ে গেছে তাই নাকি? হ্যাঁ কি কথা কথা না হ্যাঁ। গম ছাতা আর শিবরামপুরে হারানো মনের দাম আমরা এরই সেটাই তো সেটাই তো আচ্ছা রে। এখানে আর রাস্তার দুই ধারে দিয়ে একটা গ্রাম, গ্রামের দুই সাইডে বাঁশঝাড়, আপনার কলার গাছ, কুশারের ক্ষেত, কলার বাগান। এখন সঙ্গে থাকেন, চলেন যাই মধুপুরের দিকে, দেখি আর কি চোখে পড়ে, দেখা হবে নি, সঙ্গে থাকেন। এইদিকে কলার বাগান। কি সানবু করছি না, আসছেন? কি অবস্থা তোমরা? ও আলু তুলবে আসলেন? তো হলো একটু ভালোই পাওয়া গেছে। এখন করে দেন, বাড়ি যাবেন না? আচ্ছা যাও চলো। এই তো ভ্যান রিক্সা পাওয়া যাবে না, যে তোমার ভ্যান রিক্সা তুল দেবো না না তো যাবো, যা বাড়ি যা তো যা। আচ্ছা যা, আচ্ছা যা যা, মুই মব যাচ্ছ। আচ্ছা এই সাইডে কুশারের ক্ষেত, এই কুশারের ফসলটা বেশি করে এদিকার লোকজন। আমাদের ইউনানি, উত্তরগ্রামী ইউনানি। তা আমি গুড় এই দিক থেকেই কিনি, একদম অরিজিনাল খাঁটি গুড় পাওয়া যায়। কোটে যাবে কুশার? কুশার কোটে যাবে? ও আসসালামু আলাইকুম। বুঝতে পারিনি, ভালোই আছে না? আচ্ছা হ্যাঁ, না কুশার খাবো না বলছেন, খুব খুশি হয়েছি। আমি ওই গুড় কিনবা আসছো না, তে গুড় ওই এখনো পাখি নামবি নি, তে কলো যে হোক দিনই সুবিধা হোক তখন ফোন করবো, ফোন নাম্বার দিছে। এই 15 কেজি 16 কেজি বা 20 কেজির মতন কয়েকদিন পর। আচ্ছা দেখি এরা কি করে। এই কুঠার কোনো যাবে এগুলা? ওটা খুশাল উঠছে। নাম্বারটা ফোন আমার, এটা মিস কল দিয়ে আমি কল ব্যাক করে আমি ইয়া করবো নি। গুড় নেবো, গুড় মানে খাওয়ার জন্য। সামনে রোজা আসছে তো, এই জাম বাগানটায় খুব সুন্দর মুকুলে আসছে। এটা আম বাগান, কার বাগান এটা? সন্তোষ মাস্টার।
মাছটার বেচা আছে না? আছে প্রত্যেক দিনে গেলেও হয় বাগান একবার আসে নাকি? হয় ওই মাছটার স্কুল ছুটি থাকে তো দুবেলায় আসে হ্যাঁ 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 অনেক দিন থেকে এদিকে আসা হয়নি। আমার বাড়ির বাম ছাতা সাদেক আমি। হ্যাঁ 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 সাদেক দেওটার এই এদের দুর্গা মারতাম আমি বক্সি ব্রিজের দুর্গা বাদ দিছে দিয়ে হ্যাঁ কেন চিনব না লেও দেখি কর্ণপুর বামছাতা শ্রীপুর পার্শ্ববর্তী গ্রাম পার্শ্বের লোকজন তা আমি চিনব না কেন? তাই নাকি? ওই চলে আসছেন সবাই এটি। হুম হুম আচ্ছা লেন আপনার কথা বলবো নি, আপনার ভিডিও মোবাইল ব্যালকে দেখাবো নি আপনার লেন যে চিনেন কিনা। আচ্ছা লেন আমি আমাকে চিনে না ওরকো খেলে আমার কথা বলে হয়নি চিনে কিনা এই ইউনিয়নে কে নাই যে আমি চিনি না বা আমাকে চিনে না, কিন্তু যার সাথে না কম দেখা হয় তারা তারা অপরিচিতই হয়। দিলেন ভালো থাকেন, দেখা হবে নিলেন। আমি না মগ যাওয়া বের হয়েছি। নওগাঁ জেলা আমের জন্য বিখ্যাত। এই যে এটা আমাদের কাছে ছোট্ট একটা বাগান, কিন্তু এই বাগানের মুকুল আসছে, খুব সুন্দর মুকুল আসছে। তা আশা করি চেষ্টা করতেছে এরা মুকুল আটকানার। এরা আম ফুটলে অনেক আম এই বাগানটার থেকে পাওয়া যাবে। ছোট্ট হলেও খুব সুন্দর বাগান, সাজানো গাঁথানো একটা বাগান। গাছগুলো ছোট্ট ছোট্ট গাছ। এই তো যাচ্ছি মহাদেবপুর, যাতে চোখে পড়ে গেল বাগান, ভালো লাগলো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর এই যে বলতাম যে পথের ধারে পড়ে থাকা ফুলগুলো কোথাও মূল্য পায় না, কেউ মূল্য দেয় না, কিন্তু কত সুন্দর ফুল ফুটে থাকে। এই যে যেমন দেখেন এটা কিন্তু রাস্তার ফুল, পড়ে থাকা ফুল। এই ফুলগুলো কত সুন্দর। এই পথে থাকা জিনিসগুলো যখন যত্ন করলে আশা করি খুব সুন্দর হবে। এই ফুলগুলো এই যে দোলা দিচ্ছে, মনে হচ্ছে আমার টাটা দিচ্ছে। এই যে পথের ধারে ফুলগুলো জানানোর চেষ্টা করতেছি আপনাদের। আম বাগানের পাশেই, বেড়ার পাশেই এই ফুলগুলো এমনি হয়, কোনো যত্ন নেই, অযত্নে থাকে ফুলগুলো। অনেক 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 দূর পর্যন্ত পুরা রাস্তায় প্রায়। এই যে রাস্তার দুই পাশে, এই যে পাশে এই যে ফুলগুলো সুন্দর সুন্দর ফুল হয়। সঙ্গে থাকেন, দেখা হবে নি ইনশাল্লাহ। মাঝঝাড় এই সরষা ক্ষেত, ওই যে সামনে ওটা লাউ গাছের মাছা, লাউ চাষ হয় এখানে। আচ্ছা, আর পুরাটা দেখছি যে সাইড দিয়ে কুষার, এই কুষারগুলো এখানে গুড় পাওয়া যায়, খাঁটি গুড়। আমি প্রতি বছর 15 কেজি 10 কেজি কিনে পুরা বছরটা খাওয়া হয়। এবার সামনে রোজা, আমি সেজন্য চিন্তা ভাবনা করতেছি এখান থেকে গুড় নিলাম, কথা বললাম ওদের সঙ্গে, আরেকজনকে কার্ড দিলাম। ও ভালো গুড় যখন হবে, খারাপ জিনিস আমাকে দেয় না, ভালো গুড় যেদিন হবে সেই দিন আমাকে ফোন করতে চাইছে। তো আমি ফোন করলে আমি আসবো না।
আর আল্লাহ ভালো রাখুক আপনাদের, আমাকে ভালো রাখুক। সেই দিন আসলে আমি গুড় কেনার এবং মিল, গুড় মাড়াই করা, গুড়ের সিস্টেম এবং ভালো খাঁটি গুড় কীভাবে তৈরি হয়, কোনো ময়দা মিশ, কোনো মেডিসিন মিশ বাদে দেখাবো না আপনাদের। আচ্ছা, সঙ্গে থাকেন। সবাইকে ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, আল্লাহ ভালো রাখুক। আপনারা দোয়া রাখবেন আমিও যেন ভালো থাকি। সঙ্গে থাকেন ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ।